স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। পাকিস্তানের খাইবার পাখতুন এলাকায় যুবককে যৌন হেনস্থার অভিযোগ উঠল অপর ৩ যুবকের বিরুদ্ধে। সেই সঙ্গে অভিযোগ, যৌন হেনস্থার ভিডিও ক্যামেরাবন্দি করে পরবর্তীকালে তাকে ব্ল্যাকমেলও করা হয়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয়েকদিন আগে জেনোফোবিক একটি মন্তব্য করেছিলেন। জেনোফোবিক অর্থাৎ বিদেশি বিদ্বেষ, অর্থাৎ কিছু কিছু দেশকে বলেছিলেন জো বাইডেন যে তারা নাকি বিদেশি বিদ্বেষ অর্থাৎ বিদেশিকে পছন্দ করে না। সেই মন্তব্য প্রসঙ্গে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, ভারত সবসময়ই বিভিন্ন সমাজের লোকের জন্য উন্মুক্ত এবং তাদের স্বাগত জানাতে সবসময় প্রস্তুত। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, উত্তপ্ত আমেরিকাও। পণবন্দি মুক্তির বিনিময়েও হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাজি নয় ইসরায়েল। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, হামাস সহ গোটা গাজাকে ধূলিসাৎ না করা পর্যন্ত এই লড়াই শেষ হবে না। ঘরে বাইরে বিক্ষোভ আন্দোলনের মুখেও নিজেদের অবস্থানে অনড় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। রাগে ফুঁসছে তাদেরই দেশের মানুষ এবং আমেরিকান মানুষ সহ গোটা পৃথিবী। ফের কোভিড সংক্রমণের খোঁজ মিলল আমেরিকায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওমিক্রন JN.1 প্রজাতির মিউটেশনে তৈরি নতুন এই ভেরিয়েন্টটির নাম ফ্ল্যাট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। পড়শি রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ওয়ান্টেড বা সন্ধান চাইয়ের তালিকাতেও তুলে দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার। রাতের বেলায় রাস্তায় মাদক খাইয়ে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মন্ত্রীর। যৌন হেনস্থা নিয়ে সরাসরি মুখ খুললেন অস্ট্রেলিয়ার লেবার পার্টির MP ব্রিটানি লাউগা। তিনি কুইন্সল্যান্ডের MP। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ ও তার আশেপাশের অঞ্চলে রুশ হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক নারী নিহত, 24 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে বন্যার, ফলে মৃত্যুও ঘটেছে 78 জনের। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে 1,15,000-এর বেশি মানুষ। বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রবিবার দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও অন্যান্য প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 228 জনের বেশি। ইনস্টাগ্রামে পোস্ট দেখে বিকিনি সুন্দরীকে খুঁজে বের করল শত্রুরা। তারপরই প্রকাশ্য দিবালোকে অকল্পনীয়ভাবে নৃশংস হত্যা করল সেই তরুণীকে। ঘটনাটি ঘটেছে ইকুয়াডরে। মৃত মডেলের নাম ল্যান্ডি প্যারাগা গুয়েবোরো। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বড় বার্তা দিলেন ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। তিনি বললেন, জোর করে পিওকে দখল করার কোনো দরকার নেই। ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে দেওয়া 4টি দূরপাল্লার আতাকামাস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শনিবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মস্কো অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনের সেনারা 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল, সেগুলোই ধ্বংস করেছে রাশিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদারি ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 24 ঘণ্টায় মৃত্যু ঘটেছে 32 জন ফিলিস্তিনির। এ নিয়ে গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 34,654 জনের। যুক্তরাষ্ট্রের 2টি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। এ 2টি বিশ্ববিদ্যালয় হল ভারমন্ট বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ভারমন্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে যে চলতি মাসের শেষ দিকে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেওয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে আমন্ত্রণ জানানো হবে না। ইংল্যান্ড এবার কনজারভেটিভ পার্টির হাতছাড়া হওয়ার পথে, সেই সঙ্গে ক্ষমতা হারানোর আশঙ্কায় ঋষি সুনক। গত কয়েক মাসে স্থানীয় নির্বাচন থেকে বিশেষ সংসদীয় নির্বাচনে পরাজয়ের পরে এবার মেয়র নির্বাচনেও পরাজয় কনজারভেটিভ পার্টির। সুদানে ভয়াবহ খাদ্য সংকট, বেঁচে থাকতে খেতে হচ্ছে ঘাস পর্যন্ত। উত্তর আফ্রিকার দেশ সুদানে চলমান ভয়াবহ গৃহযুদ্ধের কারণে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালানো মানুষদের ব্যাপক অনাহার আর মৃত্যু ঝুঁকি তৈরি হয়েছে। এ নিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, পশ্চিম সুদানের দারফুরে মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের অভিযান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলা আন্দোলন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, প্যারিস, কানাডা, রোম থেকে সিডনি, টোকিও, বেইরুতে পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যা আর ধ্বংসযজ্ঞ যেন থামছেই না। প্রতিদিন প্যালেস্টাইনি জনগণ হত্যার শিকার হচ্ছে। গাজায় 1.5 লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী জলশূন্যতায় ভুগছেন।
কানাডায় স্বাধীন ও শক্তিশালী বিচার ব্যবস্থা এবং সম্পূর্ণ আইনের শাসনে চলে। গত বছর জুনে খালিস্তানি আতঙ্কবাদী হরদীপ সিং নিজ্জর হত্যা মামলায় 3 ভারতীয় অভিযুক্তের গ্রেপ্তারি প্রসঙ্গে একথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফিলিস্তিনের গাজা দক্ষিণাঞ্চলের রাফা শহরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে আক্রমণ চালালে সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে বলে শুক্রবার সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর ঘোষণা দিয়েছে শনিবার থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদি আরব বাসিন্দাদেরও অনুমতি লাগবে। হজ সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসাবে এমন ঘোষণা দিয়েছে সেই দেশটি। লন্ডনের মেয়র হিসাবে আবারও নির্বাচিত হয়েছেন সাদিক খান। এর মধ্যে দিয়ে টানা 3য়বারের জন্য তিনি মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, সেই কারণে বিখ্যাত সংবাদ সংস্থা আল জাজিরাকে নিষিদ্ধ করল ইসরায়েল। রবিবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের পার্লামেন্ট। ফের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। শনিবার হোয়াইট হাউসের গেটে তীব্র ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই সেই গাড়ি চালকের মৃত্যুও ঘটে। বাংলাদেশের সুন্দরবনে অগ্নিকাণ্ড, 30 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও কাটছে না বিপদ। বাংলাদেশের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন বনে আগুন লাগার খবর জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক কাজী মাহমুদ নুরুল করিম। হিটস্ট্রোকের কারণে শুধু মানুষই নয়, মরছে বাংলাদেশের মুরগি পর্যন্ত। এইরকমই নাজেহাল অবস্থা ব্যবসায়ীদের। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার 46টি শিক্ষা প্রতিষ্ঠান। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার 25 জন পড়ুয়া। যুদ্ধ রাক্ষসের কবলে ধ্বংস শৈশব। গাজায় প্রতিদিন মাতৃহারা হচ্ছে 37 জনের বেশি শিশু। ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 60 জনেরও বেশির মৃত্যু ঘটেছে। এখনও নিখোঁজ 70 জন এবং ঘরছাড়া প্রায় 70,000-এরও বেশি। দুবাই থেকে নাকি বিপুল পরিমাণে সোনা পাচার করছিলেন এই মহিলা। এই খবর প্রকাশ্য আসার পরেই নিজের পদ থেকে পদত্যাগ করলেন আফগান কূটনৈতিক জাকিয়া ওয়ারদাক, জানিয়ে শোরগোল পড়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। নেপালের নতুন মানচিত্রে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা এলাকা অন্তর্ভুক্ত করা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে নেপালের এই পদক্ষেপ প্রকৃত পরিস্থিতি বা স্থল বাস্তবতা পরিবর্তন করবে না। কয়েকদিন আগেই নেপাল 100 টাকার নতুন নোট জারি করেছিল। সেখানেই এই 3 এলাকাকে নেপালের সেই নোটের পিছনের ছবিতে দেখানো হয়েছিল। এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। রাফায় ইসরায়েলি রকেট হামলায় মৃত্যু ঘটেছে 19 জনের। যুদ্ধবিরতির প্রস্তাব করালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।